হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন পর আবার চলে এসেছি একটা নিউ মিনি ব্লগ নিয়ে। ফার্স্ট টাইম মাঝখানে কয়েকদিন মেকআপের ভিডিওই দিচ্ছিলাম, তো আজকে ভাবলাম যে আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো এই দিন আমরা সকালবেলা রেডি হয়ে সবাই চলে গেছিলাম গায়েঘাটাতে। জানি না তোমরা কেউ শুনেছো কিনা জায়গাটার নাম। তো যাই হোক, মানে যারা হাবড়া সাইডে থাকো তারা হয়তো জানবে। তো গেছিলাম, আমার বৌদির সেদিন স্বাদ ছিল, আর এই শাড়িটা আমার বৌদিকে দিয়েছিলাম সাথে। তারপরে ওখানে গিয়ে আমাদেরকে বলে যে তোরা একটু থালাটা সাজিয়ে দে, মানে থালা সাজানোর জন্য যে ফুল দিয়ে সুন্দর করে সাজায় না, সেজন্য সাজিয়ে দে। তো এটা ছিল ফাইনাল ডেকোরেশন। বাট আমরা পরে এসে দেখি ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে। আমাদের ফার্স্টে বলেছিল 4টে থালা থাকবে, একটা গ্লাস থাকবে। এসে দেখি না, 5-6টা ওরা বাটি দিয়েছে। তো সেজন্য আবার সেই জিনিসটাকে মা আবার ওটাকে চেঞ্জ করে। আর এখানে চলে এসেছেন আমাদের সুন্দরী বৌদি, হ্যাঁ, উড বি মম মম টু বি, যাই হোক। তো বৌদিকে তো খুবই সুন্দর লাগছিলো দেখতে। আর তারপরেই সবাই আশীর্বাদ করা শুরু করে এক এক করে। দেন আমরা চলে যাই ডাইরেক্ট খেতে, যেটার জন্য আমার মেনলি যাওয়া। তো সাধে তো মাংস টাংস কিছু হয় না, মাছই করে। কারণ আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর ফার্স্টে পড়েছিল বেগুনি, ডাল, ভাত, তারপরে এটা ছিল ইঁচড় চিংড়ি। আর আমি ইঁচড় চিংড়িটা নিয়ে নিই, আর বোনের থালা থেকে ভিডিও করেছিলাম। তারপরে ছিল মাছটা বেশ ভালো হয়েছিল খেতে। তারপরে সিম্পল পায়েস, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি। আর আমাদের এখানকার রসগোল্লাটা খুব ভালো লাগে। আমার কলকাতা সাইডের রসগোল্লা কেন জানি না ভালো লাগে না, বাট এইদিকে রসগোল্লা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে কেক টেক কাটা হলো, কেকটাও খুব সুন্দর হয়েছিল দেখতে। তারপরে আমরা চলে আসি বাড়ি। আর গ্রামের পরিবেশ এত ভালো লাগে আমার, আমি এই জন্য ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু লং হয়ে গেছে ভিডিওটা। আর এটা ছিল জলেশ্বর মন্দির। তো আমার গ্রামের পরিবেশ মারাত্মক সুন্দর লাগে। দেখো সেদিন মেঘ করেছিল, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম, সেই জন্য আরও সুন্দর লাগছিলো চারিদিকটা। তো যাই হোক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সো স্টে টিউন, টাটা, বাই বাই।